হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিরামিষ রেসিপি কিন্তু পুষ্টিগুণে ভরপুর আজকে সয়াবিনের রেসিপি শেয়ার করছি। ছোটো থেকে বড় সবারই কিন্তু প্রিয় সয়াবিনের রেসিপি। ফার্স্টে সয়াবিনটাকে আমি ভালো করে গরম জলে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে এরকম ভালো করে জলটা চেপে বের করে নেব। তাহলে যে সয়াবিনের একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না এবং সয়াবিনটা খেতেও কিন্তু খুব ভালো স্বাদ হয়। তো এইভাবে সবগুলো সয়াবিনকে আমি জল চেপে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে আমি টক দই 3 চামচ দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো, আর অ্যাড করবো হচ্ছে এখানে স্বাদ মতো লবণ। লবণটা আমি এখানে অল্পই দিচ্ছি। আর এটাকে বাইন্ডিং করার জন্য দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এটা ময়দাটাও ব্যবহার করতে পারেন। 3 চামচ মতন আমি দিয়েছি বড় চামচের। এবার ভালো করে মেখে নেব। জল ছাড়িয়ে নিলে পরে কিন্তু ভালো করে এটা মাখাটাও হবে এবং ভাজতেও কিন্তু সুবিধা হবে। আমি কড়াইতে 3 চামচ তেল দিয়েছি। রিফাইন তেল দিয়ে সয়াবিনগুলোকে আমি ভেজে নেব। এবার সয়াবিনটা ভাজতে ভাজতে পেস্ট রেডি করব। দিচ্ছি তিল, এখানে 2 চামচ তিল আর 1.5 চামচ মতন পোস্ত আর কয়েকটা কাজু দিয়ে একটা সুন্দর পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন সয়াবিনটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এভাবে বোথ সাইড কিন্তু ভালো করে ভেজে নেব, নিয়ে তুলে রাখবো। এবার ওই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আর দিচ্ছি 1 চামচ আদা পেস্ট আর অল্প একটু লঙ্কা পেস্টও দিয়েছি, আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ মতন ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আর কিন্তু কোনো মশলা আমি এর মধ্যে অ্যাড করব না। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। তারপরে আমি অ্যাড করে দিচ্ছি পেস্টটা, তিল পোস্ত আর কাজু বাদামের পেস্টটা। তো তিল যেহেতু আছে সেই জন্য কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। আর স্বাদটাকে আরও ভালো করার জন্য আমি এর মধ্যে হাফ ক্যাপসিকামটা কেটে দিয়েছি। ক্যাপসিকাম দিলে স্বাদটা আরও ভালো হয়। তো মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সয়াবিনটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। মিক্স করার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি একটু লবণ আর অল্প একটু চিনি অ্যাড করব। চিনিটা কিন্তু অ্যাড করলে নিরামিষ রান্নার স্বাদটা কিন্তু আরও খুব ভালো হয়ে যায়। তো ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেব। তো মশলাটা কিন্তু ভাজা করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। আমি এখানে প্রায় বড় কাপের 1 কাপ জলটা অ্যাড করেছি। জলটা দিয়ে কভার করে 6 থেকে 7 মিনিট কিন্তু কুক করলেই রান্না রেডি। তো দেখুন ভালো করে ফুটে উঠেছে, 7 মিনিট মতন হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু গ্রেভিটা ঠিক হয়ে গেছে। জাস্ট নামানোর আগে কাসুরি মেথি ছড়িয়ে দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কাও আমি অ্যাড করেছিলাম। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে গরমা গরমের সোয়াবিন নতুন রেসিপি। এটা কিন্তু নিরামিষ দিনে খুব ভালো লাগবে খেতে। অবশ্যই বলবো ট্রাই করার জন্য। আর খুব চটজলদি কিন্তু হয়ে যায়, খুব বেশি সময়ও লাগে না। তো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি, তাদের অনুরোধ রইল প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক